করম উৎসবে মাতোয়ারা পুরুলিয়া। আজ কোমল যুব শক্তির প্রতীক করম উৎসবে মাতোয়ারা পুরুলিয়া। জাওয়া ও অঙ্কুরোদ্গমকে কেন্দ্র করে প্রতি বছর ছোটনাগপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পালিত হয় এই কৃষি নির্ভর উৎসব। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এমনকি সুদূর আসাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে আবহ। 5 দিন ধরে বীজ অঙ্কুরোদ্গমের আচার অনুষ্ঠান শেষে ধামসা মাদলের তালে নাচ ও গানের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই উৎসব। সংস্কৃতিবিদদের মতে করম উৎসব কেবল কৃষি জীবনের সঙ্গে যুক্ত একটি প্রাচীন আচার নয়, বরং জীবন জীবিকার সুখ দুঃখ, সংগ্রাম ও ইতিহাসের প্রতিচ্ছবি। করম গানে কুমারী মেয়েরা তাদের জীবন কথা, আনন্দ, বেদনা ও আশা আকাঙ্ক্ষা বর্ণনা করে। করম নাচে ফুটে ওঠে প্রাচীন সভ্যতার চেতনা, যা আজও গ্রামীণ সমাজে ঐক্যের বার্তা পৌঁছে দেয়। এটা কি উৎসব আর কি উপলক্ষে এই নৃত্য? এটা একটা কৃষি ভিত্তিক উৎসব। এটা সমস্তটা একদম কৃষির যে কৃষকরা যে চাষবাস করে সেই চাষবাস উপলক্ষে সেই জিনিসটাকে ইয়ে করে একদম পুরোপুরি এই পরবটা উপলব্ধি করা হয়। যে কৃষকরা যে চাষবাসে যেভাবে চাষবাস করে ওদের যে নিয়ম শৃঙ্খলা, কিভাবে তারা বীজ ফেলে, কিভাবে বীজ অঙ্কুর হয়, অঙ্কুর হওয়ার পর কিভাবে তারা সেগুলোকে চাষের কাজে লাগায়, তো সেই জিনিসটাকে এখানে এই উৎসবের মাধ্যমে। কি উপলক্ষে আপনাদের এই নৃত্য এবং এটা কি উৎসবটা কি? এটা করম পূজা, ভাই দাদাদের জন্য করা হয় এই করম পূজা। এটা কতদিন ধরে করে আসছেন আপনারা? পূর্বপুরুষ থেকে এটা চালু হয়ে এসেছে। এটা কারা করে? যত সব মহিলা। এটা কখন এই পূজাটা? ভাদ্র মাসে 500 একাদশীর দিন। কি নাম তোমার? আরতি মাহাতো। এটা কতদিন ধরে চলে পূজাটা? পূজাটা পূর্বপুরুষ থেকে চলে আসছে। না, কদিন ধরে চলে? 5 দিন ধরে চলে। 5 দিন কিভাবে কি অনুষ্ঠান হয়? একদিন বালি উঠা হয়, তারপরে মাঝে 4 দিন নাচ ডেক হয়, তারপর ডাল গাড়া হয়, ডাল ভাসা হয়। কি নাম তোমার? আরতি মাহাতো। গ্রামটার কি নাম? গোপালপুর। করম পরবটা হচ্ছে, এটা আমাদের মানভূমের আধ্যাত্মিক আদি। ওই জঙ্গলে আদি গরিব মানুষ, তখন তারা খুব অভাব অনটন হইল, তখন তারা ওই করমটা লাইনে নিয়ে গাড়িল। আর তাদের মেয়ে ছেলেরাও তারা ওই যাওয়া পাইছিল কুর্থি রমা জনহার দিয়ে ইয়া করল। আমাদের মানভূমে এটা আধ্যাত্মিক সংস্কৃতি। এটাকে পার্শ্ব একাদশী এটাকে উত্থাপন করল। করমডা লাইনে গাড়ি তারা বেড়া দিয়ে আর করম নাচ করল।